আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাটির উনুনে কিভাবে রান্না করবে। তো দেখো একটা উনুনে রান্না করব, আর এদিকে দুটো উনুন করা আছে। তো আজকে করব না দুটো উনুনে, আজকে একটা উনুনে রান্না করব। তো তার জন্য এই যে হাঁড়িতে মাটিটা লেপে দিয়েছি যাতে মাজতে সুবিধা হয়, আর অল্প খড় নিয়ে নিয়েছি যাতে উনুন ধরাতে বেশ ভালো হয়। তো প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দেবো, প্রথমে ভাতটা রান্না করে নেব। যতটা পরিমাণ জল লাগবে তো জলটা দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দিলাম, হাঁড়িটাকে ভালো করে বসিয়ে দিলাম সোজা করে। এরপর আমি উনুনটাকে ধরাবো মাচিস দিয়ে। তো মাচিস দিয়ে প্রথমে দেখো উনুনটাকে ধরিয়ে দিচ্ছি। তো এরপর অল্প করে কিছুটা কাঠি দিয়ে দেবো যাতে নিভে না যায়, কারণ খড়টা দিয়ে পুড়ে যাবে তার জন্য। তো গ্রামের দিকে মেয়ে বউরা মাটির উনুনে রান্না করে, শহরের দিকে তো কম মাটির উনুন দেখা যায় না। তো আমরা এই উনুনটা ছাদের ওপর করেছি, এই ছাদের ওপর করছি, আমাদের নিচে জায়গা নেই তো সেই জন্য। দেখুন, তো জলটা যতক্ষণ গরম হয়ে যাক ততক্ষণ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। একদিকে দেখো সব কিছু নিয়ে এসেছি, তেল, আদা, যা যা সরঞ্জাম লাগে, আর এদিকে টমেটো চাটনি হবে, আর মূলো ভাজা হবে গোল গোল করে, আর হবে বেগুন, আলু আর পালং শাকের তরকারি। এই হচ্ছে দুপুরে রান্না, আর ডাল হবে। তো তখন জলটা গরম হয়ে যাক। চালটা ধোয়া হয়ে গেছে, আর এটা ডালের কোটো, এটাতে ডাল সেদ্ধ করে দেবো ভাতে, তার জন্য ডাল নিয়ে নিয়েছি। এতে গরম জল দিয়ে ভাতে দিয়ে দেবো সিদ্ধ করতে। দেবে তো? হ্যাঁ, দেখো জলটা গরম হয়ে গেছে, এরপর চালগুলো দিয়ে দেবো, ধুয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেল জলে, এরপর ভালো করে খুন্তিতে নেড়ে নেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে দিলাম, তখন ভাতটা হয়ে যাক। গ্রীষ্মকালে কিন্তু উনুনে রান্না করতে বিরক্তকর, কিন্তু শীতকালে উনুনে যদি রান্না করো না তাহলে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমরা শীতকালে উনুনেই রান্না করি ছাদে, আর গ্রীষ্মকালেও করি, কিন্তু বর্ষাকালে উনুন রান্না হয় না, তখন গ্যাসেই করতে হয়, কারণ ছাদে করে তো রান্না, সেই জন্য। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা দেখবে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আমি রান্নাটা করছি দুপুরের জন্য। তো দেখো ভাতটা হয়ে গেছে, এরপর ভাতটা নামিয়ে নেব। চলো ভাতটা নামিয়ে নিই। তো দেখো ভাতটা নামিয়ে নিলাম, এরপর ভাতের ফ্যানটা কিনে নেব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কড়াই মাটিটা লেপে দিয়েছি। এরপর কড়াই অল্প জল দিয়ে দেবো। দেখো কড়াই আর জল দিয়ে দিয়েছি অল্প, এরপর গোল গোল করে মূলো পাতলা করে কাটা আছে, এগুলো সেদ্ধ করে দেবো। তো এরপর চিনি দিয়ে দেবো যাতে মূলোটা খেতে ভালো লাগে। এরপর অল্প করে হলুদ দিয়ে দেবো, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো, এরপর ঢাকা দিয়ে দিলাম যতক্ষণে মূলোটা সিদ্ধ হয়ে যাক। আর এইদিকে আমি ভাতের মাঠটা গেলে নিই। ভাতটা গালার আগে যে ডালটা সিদ্ধ করতে দেওয়া আছে এটা বার করে নেবো।
এই ভাতের ফ্যানটাকে ছড়িয়ে নেব। তো দেখো ভাতের ফ্যানটা গালা হয়ে ঝরিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। তো মূলোটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা আবার নামিয়ে নেব। এরপর মূলোটা নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। তো দেখো মূলাটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে মসুর ডালটা ধুয়ে নিয়েছি, এদিকে রসুন লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। ডালটা করে নেব। লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। তো একে একে দেখো ডালে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। তো দেখো ডালটা হয়ে গেছে, কড়াইয়ে তেল, পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে টমেটোটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো টমেটোটা দিয়ে দিলাম, চাটনি করবো টমেটো। একে একে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দেখো টমেটোগুলো ভালো গলে গেছে। তো এরপর দেখো চিনি দিয়ে দিলাম, ভালো নাড়াচাড়া করে নেবো। তারপর জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেবো। দেখো চাটনিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামিয়ে রাখবো। এবার চাটনি নামিয়ে নেবো। তো দেখো চাটনিটা নামিয়ে রেখেছি, চাটনিটা হয়ে গেছে। এরপর মুড়োটা ভেজে নেবো। তো কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি, তখন তেলটা গরম হয়ে যাক, মুড়োটা ভেজে নেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এই মুড়োটা দিয়ে দিয়েছি, মুড়োটা ভেজে নেবো। তো দেখো মুড়োটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো মুড়োটা। দেখো মুড়ো ভেজে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। শাকে পালং শাক, আলু, বেগুন দিয়ে তরকারি রান্না হবে। এরপর কড়াইয়ে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেখো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর। তো এটা পালং শাক, আলু আর বেগুন তরকারি হবে। তো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তো এরপর দেবে মানে ভাজা কলাইয়ের ডাল দিলে বেশ ভালো লাগে খেতে। তো একে একে হলুদ আর লবণ দিয়ে দিবে, একটু চিনি দিয়ে দিল, ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে অবশ্যই। তো দেখো মশলা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি একটু। আর পুরো মানে ভিডিওটা অনেক বড় হয়েছে, একটু তোমরা প্লিজ পুরোটা দেখবে। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তো এরপর নামিয়ে নেবে। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটু পাশে থাকবে, শেয়ার করে দেবে ভিডিওটা যখন হয়েছে। তো আমার আজকের মতো রান্না এখানে শেষ করলাম। পালং শাক আলু তরকারি রেডি।